সকলকে নমস্কার। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি আপনাদের কাছে স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে। আজকে একটা নতুন বার্তা আপনাদেরকে দেব বলে। তো প্রথমেই বলবো, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেননি তারা প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিমা। আমাদের দলের মেয়েদের জন্য সবথেকে সুবিধাজনক এবং কম পয়সায় আমরা কি বিমা হলে আমাদের সুবিধা হবে, যাতে আমাদের দলের দিদিদের যদি কেউ মারা যায় সেক্ষেত্রে প্রত্যেকটা দিদিদের যাতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমেই বলবো, আমাদের বিমা দেখবেন যখন আমাদের সিএসপি দিদিরা ঋণ করছে বা লোন করছে ব্যাংকের সিসি ঋণ, তখন দেখবেন একটা বিমা করার জন্য আপনাদেরকে বলে। তো আপনারা অনেক সময় এটা করতে চান না, বা অনেকেই বলেন যে বিমা করে কি হবে, যদি আমরা না মারা যাই সেক্ষেত্রে আমার টাকাটা নষ্ট হয়ে যাবে। তো এই টাকাটার পরিমাণ কিন্তু খুবই কম। বছরে আমাদের দুটো বিমা আছে যেটা আমাদের করতে বলা হয় আপনাদেরকে। একটা হচ্ছে PMJJBY এবং একটা হচ্ছে PMSBY। তো PMJJBY সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, আর PMSBY সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। তো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যে বিমা যোজনাটা আছে, এখানে আমাদের বছরে 436 টাকা কাটবে এবং সেটা বছরে একবারই কাটবে। তো আপনাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, যারা বিমার আওতায় আছেন বা ভবিষ্যতে আসবেন, যখন টাকাটা কাটে তখন কিন্তু অবশ্যই যেন ব্যাংকে আমাদের টাকাটা থাকে। যদি টাকা কাটার সময় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা না পায়, তাহলে পুনরায় কিন্তু আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এরকম অনেক ক্ষেত্রে হয় যে হয়তো সারা আগের বছরে টাকা কেটেছে, ঠিক টাকা কাটার সময় টাকাটা কিন্তু পায় না। তো আপনারা হয়তো কোনো সময় তুলে নিয়েছেন বা রাখতে ভুলে গেছেন, এরকমটা হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ অনেক সময় এটা হয়েছে যে মারা গেছে কিন্তু দেখা গেছে ঠিক টাকা কাটার সময় টাকাটা পায়নি, তো ওনারা ক্লেম করতে গিয়ে কিন্তু আর টাকাটা পায় না। তো আপনাদেরকে এই জিনিসটা বলবো, অবশ্যই লক্ষ্য রাখবেন, এবং যারা আমাদের কর্মী বাহিনী আছেন তারা প্রত্যেকেই দিদিদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন এবং দেখবেন যেন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা থাকে। এখন আমরা জানবো কোন বিমার কি সুবিধা। PMJJBY যে বিমাটা আছে, এখানে আমাদের বছরে 436 টাকা কাটবে। তো এখানে এই বিমাটা আমাদের যে কোনোভাবে যদি মৃত্যু হয় তাহলে কিন্তু 2 লক্ষ টাকা পাবে যিনি মারা যাবেন। এখানে সুবিধা কি না, আমাদের দল সিসি ঋণের আওতায় থাকে। তো সিসি ঋণের ক্ষেত্রে যখন একজন দিদি মারা যায়, তো সেক্ষেত্রে যদি তার বিমাটা করা না থাকে তখন কিন্তু তার পরিবারের ঋণটা দিতে খুব অসুবিধা হয়। অনেক সময় পরিবার অস্বীকার করে, ঋণটা দিতে চায় না বা বলে যে আমি ঋণটার জন্য কিছু জানতাম না। তখন কি হয়, দলের যে বাকি 9জন দিদি আছে তাদের কিন্তু খুব সমস্যায় পড়তে হয় ঋণটা দেওয়া নিয়ে। কারণ সবাই আমরা দলের দিদি, বেশিরভাগই সবাই আমরা দুস্থ পরিবারের মধ্যে থাকি বা নাও থাকি, কেউ কিন্তু চাইবে না তার একজনের ঋণ আর একজন দিতে। এক্ষেত্রে দলের কি হয়, একটা ঝামেলা সৃষ্টি হয় এবং দলটা দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য বলবো, যারা ঋণ নেবেন তারা অবশ্যই এই বিমাটা করবেন, এবং যারা যোগ্য তারাই করতে পারবেন, সবাই অবশ্যই এটার মধ্যে আসতে পারবেন না। আরেকটা বিমা হচ্ছে PMSBY। এই বিমাটা হচ্ছে আমাদের বছরে, এটাও একবারই টাকা কাটবে, টাকার পরিমাণটা কিন্তু খুব কম, এটা হচ্ছে মাত্র 20 টাকা। তো এখানে সুবিধা কি, এখানে সুবিধা হচ্ছে যদি আমরা অ্যাক্সিডেন্টে মারা যাই তবেই কিন্তু আমরা এইখান থেকে 2 লক্ষ টাকা পেতে পারি। আর যদি কোনোভাবে আমাদের একটা চোখ, একটা পা, একটা হাত এগুলো যদি দুর্ঘটনায় চলে যায় তখন কিন্তু আমরা তাও কিন্তু টাকা পাবো। তো এর জন্য আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে যদি এরকম হয়ে থাকে। আর আপনাদের এলাকায় দেখবেন যদি কেউ ইন্স্যুরেন্স করেছে বা এই বিমাগুলো করেছে কিন্তু তারপরও সে টাকা পায়নি, তাহলে অবশ্যই আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করবেন। আমাদের সিএসপি দিদি, সংঘনেত্রী যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবে, অবশ্যই আপনাদেরকে এগুলো নিয়ে হেল্প করবে ব্যাংকের সাথে যোগাযোগ করে, যাতে আপনারা টাকাটা পেয়ে যান। আর প্রত্যেককে বলবো, যারা এই বার্তাটা জানেন বা এটা নিয়ে আপনারা সচেতন আছেন, অবশ্যই নিজের এলাকাকে এবং নিজের দলের দিদিদের এই ব্যাপারটা নিয়ে একটু সচেতন করুন, যাতে আমাদের দলগুলো দুর্বল হয়ে না পড়ে এবং দলগুলো যেন আমাদের টিকে থাকে।
তো অবশ্যই আমি জানি যারা এটার আওতার মধ্যে আসতে পারবেন তারা অবশ্যই করবেন। আর এই ব্যাপার নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি সবসময় আছি আপনাদের জন্য এবং সব সময় আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে হেল্প করার চেষ্টা করব। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য। আগামী দিনে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকের মতন টাটা।